হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে আপনাকে ছেড়ে ভালো থাকতে গিয়ে এখন কি তার নিজের জীবনই অতিষ্ঠ। সে একটা সময় ভেবেছিল যে আপনাকে ছেড়ে দিয়ে সে হয়তো খুব ভালো থাকবে, খুব আনন্দে থাকবে, খুব হ্যাপি লাইফ লিড করবে, কিন্তু আপনাকে ছেড়ে দেওয়ার পর বর্তমানে তারই কি জীবন ওষ্ঠাগত। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, ভিডিও দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সবার জন্য এই রিডিং। আর পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডিজ ইজ নট ফ্রি। আর মাথায় রাখবেন যে জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, তাই যার সঙ্গে যতটুকু রেজনেট করে ততটুকু নেন, বাদ বাকি কিন্তু লেট গো করে দিতেই হবে। ওকে, আচ্ছা, অনেকেই আমাকে বলছেন যে ফোন নাম্বার পাচ্ছি না। ফোন নাম্বার দুটো একটা ভিডিও দেখুন, ভিডিওর উপরে ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, ঠিক আছে? রিডিংয়ের সমস্ত ডিটেলসটা দেওয়া রয়েছে। আর 1176 হর হর মহাদেব, শিবকালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না। তো চলুন দেখে নিই এবার আপনাকে ছেড়ে ভালো থাকতে গিয়ে তার কি জীবন অতিষ্ঠ। এজ অফ সোর্স, কী কী কার্ড আসছে দেখে নিই। 3 অফ সোর্স, থার্ড পার্সনের জন্য আপনাকে ছেড়েছে। এই থার্ড পার্সন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হতে পারে, ফ্যামিলিগত ম্যাটার্সও হতে পারে। ওকে, তো আগে কার্ডগুলো কী কী আসছে দেখে নিই, তো সেই ইউজে বলছি। দ্য লাভার্স কার্ড, যখন আপনাকে ছেড়েছিল তখন কিছু থার্ড পার্সন তার মাথায় কুটবুদ্ধি দিয়েছিল। সেটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের তরফ থেকে তার মাথায় কুটবুদ্ধি ঢালা, আর রিলেশনশিপে জড়িয়ে বা ফ্যামিলিগত ম্যাটার্সে। অনেকে ডেট অফ বার্থ হবে 1, 3, 6। ওকে, তো এই যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, রিলেশনশিপে অন্য একজন বুদ্ধি প্রদান করেছে, ঠিক আছে, এই সমস্ত কিছু সে করেছে ঠিক কথাই, কিন্তু বর্তমানে ডেথ অবস্থা একদম খারাপ। ভেবেছিল আপনাকে ছেড়ে দিয়ে না খুব আনন্দে থাকবে, খুব হ্যাপিতে থাকবে, আপনার উপর রিভেঞ্জ নিয়ে না খুব ভালো থাকবে, কিন্তু দেখুন ডেথ কার্ডের মানে লাইফে স্ট্রাগল। অনেকে ডেট অফ বার্থ হবে 13, অনেকে ডেট অফ বার্থ হবে 4, অনেকে ডেট অফ বার্থ হবে 5। ওকে, এখন আপনাকে ছেড়ে দেওয়ার পর না তাকে নিজেকে এই সমালোচনার মুখে পড়তে হচ্ছে, কারণ বর্তমানে আপনি এমন কিছু কাজ করছেন বা আপনার বিহেভিয়ার এমন কিছু জায়গায় চলে আসছে যেখানে আশপাশের মানুষজন আপনাকে ভালো বলছে, আর যে আপনাকে ছেড়ে দিয়ে গেছে তাকেই নেগেটিভ কথাবার্তা বলছে, তার নামেই নিন্দে মন্দ করছে। সমাজে কিন্তু তার সেরকমভাবে কিন্তু রেপুটেশন নেই, ঠিক আছে? এবং সেই আপনার পার্টনারও কিন্তু বুঝতে পারছে যে তার কিন্তু সমাজে রেপুটেশন নেই। সে কিন্তু গায়ের জোরেই না রাস্তায় বেরোয়, গায়ের জোরে সে রাস্তায় বেরোয় এবং গায়ের জোরেই সে সমস্ত কিছু করে, ঠিক আছে? আর দিন শেষে কি হচ্ছে জানেন, আপনার পার্টনার হতাশ হয়ে যাচ্ছে এবং আপনার পার্টনার এখন বুঝতে পেরেছে যে মাতৃস্থানীয় মানুষ তার জীবনটাকে অতিষ্ঠ করে দিয়েছে, ঠিক আছে? এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এবং মাতৃস্থানীয় মানুষ, অনেকে ডেট অফ বার্থ হবে 18, অনেকে ডেট অফ বার্থ হবে 9। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে থার্ড পার্সন এখানে ইনভলভ। বর্তমানে আপনার পার্টনার কিন্তু আশার আলো দেখছে, ভাবছে যে এই যে মানুষগুলোর জন্য আমার সম্পর্কের পরিণতি এইরকম, বুঝতে পেরে গেছে, আপনার পার্টনার অটোমেটিক্যালি বুঝতে পেরে গেছে যে কাদের জন্য আপনাদের দুজনের সম্পর্কটা নষ্ট হয়েছে, বুঝে গেছে। এবং এই জায়গা থেকে না আপনার পার্টনার কিন্তু 2 অফ ওয়ান্ডসের কার্ড, আপনার পার্টনার কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। অনেকে ডেট অফ বার্থ হবে 2, সেটা আপনারও হতে পারে, আপনার পার্টনারের হতে পারে। বর্তমানে না আপনার পার্টনার না বুঝতে পেরে গেছে যে এই মানে মাতৃস্থানীয় কিছু মানুষজনের জন্য আমার সম্পর্কের পরিণতি এইরকম হয়েছে, ঠিক আছে? এবং বর্তমানে আপনার পার্টনার কিন্তু কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে না, ডিসিশন নিতে পারছে না। এবং বর্তমানে আপনি যে ভালো রয়েছেন, লাক্সারিয়াস লাইফ লিড করছেন, সেটা বুঝতে পারছে। অনেকে ডেট অফ বার্থ হবে 10, অনেকে ডেট অফ বার্থ হবে 1, এবং অনেকে ডেট অফ বার্থ হবে 14, অনেকে ডেট অফ বার্থ হবে 5। আপনার পার্টনার কিন্তু বর্তমানে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে। আপনার পার্টনার কিন্তু ভালো নেই, একদম ভালো নেই, এবং কোথাও না কোথাও আপনার গর্জিয়াস, আপনার লুকিং, আপনার ড্রেস আপ, আপনার কেরিয়ার, আপনার সমস্ত কিছুকে সে ফোকাস করছে, অগোচরে কোথাও না কোথাও আপনাকে ফোকাস করছে। বটম অফ দ্য ডেকে কি এসছে দেখেছেন?
প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করছে, নেশার মধ্যে আসক্তিতে জড়িয়ে যাচ্ছে, নেশায় ডুবে যাচ্ছে, নেশায় আপনাকে ভুলতে চেষ্টা করেছে, ভেবেছিল যে আপনাকে তার জীবন থেকে সরিয়ে দিলে সে হয়তো খুব হ্যাপি থাকবে, কিন্তু বর্তমানে সে ফিল করতে পারছে সে তো হ্যাপি নেই, বর্তমানে তার জীবন ওষ্ঠাগত হয়ে যাচ্ছে, যার ফলে আপনাকে যত সে দেখছে, আপনার কেরিয়ার, আপনার উন্নতি, আপনার ড্রেস আপ, আপনার সমস্ত কিছু চালচলন, এবং সে নিজেও বুঝতে পারছে যে আপনাকে আর কেউ খারাপ বলছে না, সে নিজেই সবার কাছে, সমাজের কাছে খারাপ হয়ে যাচ্ছে, তখন সে নেশার মধ্যে আসক্তি হয়ে যাচ্ছে এবং নেশার মধ্যে সে বুঁদ হয়ে যাচ্ছে। আপনার পার্টনার কিন্তু আপনাকে ঠকিয়েই বলুন, আপনাকে অবহেলা করেই বলুন, আপনাকে সরিয়ে দিয়েই বলুন, বর্তমানে সে কিন্তু ভালো নেই। চলুন আরেকবার ক্ল্যারিফাই করে নিই। সবাই না তার দিকে আঙুল তুলছে, দেখেছেন একটা মেয়ের চারিদিকে আঙুল। এবার না যে আঙুলটা আপনাকে তুলেছিল, সে একটা সময় আপনাকে সে দোষারোপ করেছিল, আপনাকে সে ব্লেম করেছিল, এবার না আপনাকে মানুষজন ভালো বলছে আর তার দিকে না সকলে আঙুল তুলছে। আঙুল তোলা মানে না ডাইরেক্ট কাউকে না বলা যায় না, আমাকে না একটা গালে চর মেরে দেবেন, আমাকে না একটা মানুষ একটা ঘরের মধ্যে যদি আমাকে চর মারেন না, কেউ দেখতে পাবে না, কিন্তু যদি 5টা মানুষ না আপনার সম্পর্কে নেগেটিভ কথাবার্তা বলে না, সেটা একটা চর খাওয়ার থেকে না 1000 গুণ কষ্টের, এটা আমার মনে হয়। একটা মানুষকে না একটা বাজে কথা বলাই যায়, একটা মানুষের সম্পর্কে খারাপ কিছু কথা বলাই যায়, কিন্তু 10টা মানুষ যখন আপনাকে খারাপ বলবে, 10টা মানুষ যদি সেই মানুষটাকে খারাপ বলে না, তখন না খুব প্যাথাটিক, আমার তো মনে হয়। ঠিক আছে, তো এখন বর্তমানে সেটাই হচ্ছে। সেই মানুষটা আপনার দিকে একটা আঙুল তুলেছিল, হ্যাঁ, আপনার পার্টনার বা আপনার পরিবারের সেই মানুষজন, ঠিক আছে, যারা আপনাকে জীবন থেকে বিতাড়িত করেছে, আপনাকে দোষারোপ করেছে, তখন একটা কি দুটো মানুষ আপনার দিকে এরকম আঙুল তুলেছিল, কিন্তু বর্তমানে সময়ের সাথে সাথে 10টা মানুষ আপনার পার্টনারের দিকে আঙুল তুলছে। অনেকের বয়স হবে 40, ঠিক আছে, এবং আপনার পার্টনার এখন ভগবানের শরণাপন্ন হচ্ছে, বুঝে গেছে যে 10টা মানুষ আমাকে আর ভালো বলছে না, ভালো মতোভাবে বুঝে গেছে। সেজন্য কি করছে জানেন তো, কেউ অ্যাঞ্জেলিক নাম্বার পে করছেন, কেউ অ্যাঞ্জেলিক হিলিং করছেন, হিলিং সেশন বুক করেছেন কোনো ট্যারো রিডারের কাছ থেকে, হিলিং নিচ্ছেন, মাইন্ড আর ধরে রাখতে পারছেন না, বারবার ট্যারো রিডারদের কাছ থেকে রিডিং নিচ্ছেন, এই একবার ট্যারো রিডার, ওই একবার ট্যারো রিডার, ওকে, ওই একবার অ্যাস্ট্রোলজার, ওই সেই একবার অ্যাস্ট্রোলজার, বারবার বারবার নিজের মনকে শান্ত করার জন্য শুধু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। আপনার পার্টনার আপনাকে ঠকিয়েই বলুন আর আপনাকে জব্দ করেই বলুন, নিজেই জব্দে পড়ে গেছে, ভালো সে নেই। এবার বর্তমানে সে হিলিং করছে, নিজেকে হিল করতে চেষ্টা করছে। অনেকের বয়স হবে 22, অনেকের বয়স হবে 30, ওকে, বা এই আশপাশে, মানে 22 থেকে 27, 28, বা 30 থেকে 35, 36 বা 40-এর মধ্যে এরকম বয়স হবে আপনার বা আপনার পার্টনারের। এবং আপনার পার্টনার বর্তমানে মেডিটেশন করছে, ঠিক আছে, যে সকল একাকিত্ব বা একার মধ্যে রয়েছে, সে সুন্দর সুন্দর সাউন্ড শুনছে, মেডিটেশন করছে, ওকে, এবং সুন্দর একটা পরিবেশ চাইছে, কারণ সে বুঝে গেছে এই পরিবেশ আমাকে অনেক তিক্ততা দিয়েছে। একটা সময় না আপনাকে যে দোষারোপটা করেছিল, সেই দোষারোপটা সে মনে করছিল হ্যাঁ আই অ্যাম হিরো, বা আই অ্যাম কিং, বা আই অ্যাম কুইন, এরকম একটা ভাবছিল, আমিই হচ্ছে রাজা, আমিই হচ্ছে রানী, ওর নামে দোষারোপ করে আমি জীবনের শ্রেষ্ঠত্ব অর্জন করেছি। জানেন তো, দোষারোপ করলে না খুব শ্রেষ্ঠত্ব অর্জন করা যায় না, ওই জন্য যতটা সম্ভব না দোষারোপ করবেন না কেউ কাউকে, সে করছে করুক, আপনি কিছু করবেন না। একটা সময় আমিও না অনেক সময় খুব রাগ করতাম, জানেন তো, রেগে গিয়ে এটা এটা কেন হলো, এটা কেন, এখন কি করি জানেন তো, যা যা পারিস বলে যা ভাই, আমার এক কান দিয়ে ঢোকে আর এক কান দিয়ে বেরোয়। তখন যখন সে ফিল করতে পারে যে এর আর কিছু যায় আসে না, তখন সে না নিজেই কোথাও শান্ত হয়ে যায় আর নিজেই না কোথাও ক্লান্ত হয়ে যায়। তো আমি বলবো যে এটা আমি বর্তমানে করি, আপনারাও এটা করুন, কারণ বর্তমানে আপনার সেই পার্টনার না নতুন কোনো সুন্দর পরিবেশ চাইছে, কারণ যে পরিবেশে সে আপনার নামে বদনাম করেছিল না, সেই পরিবেশ এখন তাকে বদনাম করছে, ঠিক আছে, এবং নিউ ডোরস ওপেনিং, সে না কোথাও নিজের জীবনটাকে সুন্দর করে আবার গোছাতে চাইছে, পাজেলড হয়ে গেছে। অনেকে না শিব ভক্ত আছেন, অনেকের পার্টনার শিব ভক্ত আছেন, দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হচ্ছেন, ঠিক আছে, হ্যাঁ দেখুন অ্যাস্ট্রোলজির হাতও ধরছে, অ্যাস্ট্রোলজির হাত ধরছে, ইউনিভার্সের উপর ব্লেসিং, ইউনিভার্সের কাছ থেকে ব্লেসিং চাইছে।
আর নিজের মধ্যে নিজেই সংঘর্ষ করছে। বটম অফ দ্য ডেকে কি আছে একবার দেখে নিই। বারবার ইউনিভার্সের কাছে চলে যাচ্ছে, বারবার ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে। মনে হয় সুন্দর, এত সুন্দর মেসেজের পর আমার মনে হয় না যারা আপনাকে ছেড়েছে ভালো আছে, যারা আপনাকে বদনাম করেছে, তাই যে বদনাম করছে না তাকে বদনাম করতে দিন। আপনাকে যদি কেউ বলে যে আপনি খারাপ, তাকে বলতে দিন খারাপ। একটা সময় যখন আপনি শান্ত হয়ে যাবেন, চুপ করে যাবেন না, তখন না আশপাশের মানুষজন কে ভালো আর কে খারাপ সেটা বুঝতে পেরে যায়। যখন আমাদেরকে কেউ কোনো দোষারোপ করে, যখন আমাদেরকে কেউ কোনো ব্লেম করে না, আমরা না প্রচণ্ড পরিমাণে রেগে যাই। এটা আমাদের নেচার, রেগে যাই। হ্যাঁ, আমার নামে কেন বললো, আমি তো এটা করিনি। সেই সময় না আমাদের পেশেন্স, আমাদের রাগ, আমাদের ইমোশনকে আমরা কন্ট্রোল করতে পারি না। কেন বলবে, আমি তো এটা করিনি, কেন আমার নামে দোষারোপ করবে? কিন্তু একটুখানি বিশ্বাস রাখুন, আমি আমার নিজের কিছু ফিলিংস বা অভিজ্ঞতা থেকে বলছি, যখন কেউ দোষারোপ করে না, চুপ করে যান, শান্ত হয়ে যান, তাকে করতে দিন দোষারোপ। একটা কথা, ছোট্ট কথা বলে দিই। একটা সময় না আমারই খুব কাছের একজন মানুষ, আমার কাছের না, সে অন্যের খুব কাছের, সে অন্যের খুব চাইল্ডহুড ফ্রেন্ড, ঠিক আছে? তো আমাকে হঠাৎ করে একদিন ফোন করে বলছে, এই তুই কি এই কাজটা করেছিস? কি কাজ? না না না, এরকম তো কিছু আমি করিনি। হ্যাঁ, তুই এরকম করেছিস? হ্যাঁ ঠিক আছে, চলো। হয়তো বা তাকে আমি না কোনো প্রতিবাদ জানিয়েছি, না তাকে আমি কিছুই বলেছি, না তাকে প্রতিবাদের ভাষাও জানিয়েছি, কিচ্ছু না। মাস 3-4 পরে না হঠাৎ করে ছোট্ট একটা মেসেঞ্জারে মেসেজ, কিরে কেমন আছিস, তোর সাথে না আমার কিছু কথা আছে। আমি কিন্তু সেদিনকে তার রাগ, আমার উপর দোষারোপ করা, আমার উপর ব্লেম, আমি কিন্তু সেদিন কিছুই মনে রাখিনি। আমি সঙ্গে সঙ্গে তাকে বলেছি, হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে ফোন করতেই পারো, ফোন করো, কথা বলছি। ফোন করে, কিছু কথা বলে, আমার থেকে কিছু সাজেশান নেয়। এখন বর্তমানে সে আমার বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। সে কোথাও না কোথাও আমার ভালো মন্দর কথা ভাবে, এবং সে এটাও স্বীকার করে, সুস্মিতা প্লিজ কিছু মনে করিস না, সেদিন তোকে আমি না খুব ভুল বুঝেছিলাম। শান্ত হয়ে যান, চুপ হয়ে যান। কেউ দোষারোপ করলেই কাউকে যে দোষারোপ করতে হবে এরকম কোনো কথা নেই। যে যখন দোষারোপ করছে আপনি শান্ত হয়ে যান, একটা সময় দেখবেন যে আপনাকে দোষারোপ করেছিল সে নিজেই কোথাও না কোথাও গিল্টি ফিল করছে। তাই 117 হর হর মহাদেব, শিবকালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।